ঢাকা চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে জামাতের প্রোগ্রামে দীর্ঘদিন পর কত সুন্দর চমৎকার দৃশ্য, ভালো লাগার দৃশ্য। কি ঘটেছে দর্শক, কিছু তথ্য শেয়ার করব। এই দৃশ্যগুলো প্রচার করা উচিত, আপনাদের শেয়ার করা উচিত। ঢাকার আনাচে কানাচে খোলা মাঠে, রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল মাঠে, বিভিন্ন জায়গায় জামাত ইসলামী শত শত হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রাম করছে। শুধু একটা পয়েন্টে বা রাজনীতির যে আলোচিত জায়গা, সেই শাপলা চত্বর কিংবা মতিঝিল কিংবা নটরডেম কলেজের সামনে কিংবা আরামবাগ কিংবা নয়াপল্টন, এইসব জায়গায় নয়, বিভিন্ন প্রান্তে, সেই কামরাঙ্গীরচর, হাজারীবাগ থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তর এলাকাভুক্ত বিভিন্ন জায়গায় খোলা মাঠে বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছে। এই দৃশ্য সত্যি চমৎকার, সত্যি চমৎকার। দীর্ঘদিন পর এমন দৃশ্য, গত 15-16 বছরে এটা সম্ভব ছিল না, এখন সেটা ঘটছে। রাজধানী হাজারীবাগ এলাকায় শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান। বেশ কয়েকদিন আগে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের হাজারীবাগ কামরাঙ্গীরচর জোনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য নূর নবী মানিকের সভাপতিত্বে এবং শেখ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস জুরা সদস্য ইঞ্জিনিয়ার আলামিন, মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান প্রমুখ। বিপুল সংখ্যক নেতাকর্মী খোলা জায়গায়, খোলা মাঠে, খোলা আকাশের নিচে, রাজধানী ঢাকায়, ঢাকার একটা প্রান্তে হাজারীবাগ কামরাঙ্গীরচর, এই সব জনকে নিয়ে কত সুন্দর প্রোগ্রাম। এখানে সবচেয়ে আকর্ষণীয় যে দৃশ্য, বেশ কিছু লোক আমরা বসতে দেখতে পাচ্ছি, তারা লুঙ্গি পরা বসে আছে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোশাকে অনেকে বসে আছে। ঢাকার লোকাল লোকজন জামাত ইসলামী করছে, ঝুট ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার লোক জামাত ইসলামের প্রোগ্রামে আছে। এবং এই হাজারীবাগ কামরাঙ্গীরচর এইসব এলাকার লোকজন, এরাও ঢাকার ঐতিহ্যের অংশ। এরা যে জামাত শিবিরের প্রতি কতটা অনুরক্ত, আমি এই সম্প্রতি হাসিনা পালানোর পর একবার একটা কাজে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি মানুষ আমাদেরকে দেখে জড়িয়ে ধরছে। ভাই, আপনি তো জামাতের পক্ষে কথা বলেন, আপনাকে তো চিনে ফেলেছি মাস্ক পরেও। মানে জামাত শিবির রব উঠেছে চারদিকে, জামাতের প্রতি যে অসম্ভব ভালোবাসা সেটা আমরা দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামগুলো, এইভাবে প্রোগ্রাম করতে পারাটা সেই ভালোবাসারই অংশ। দর্শক, কক্সবাজার, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়, বৃহত্তর চট্টগ্রাম, বিভিন্ন থানায়, বিভিন্ন উপজেলায় ওপেন প্ল্যাটফর্ম, খোলা আকাশের নিচে বড় বড় কর্মী সম্মেলন হচ্ছে, স্থানীয় নেতারা অংশগ্রহণ করছেন। তো এরকম একটা খবর, রামু উপজেলা জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। সমঅধিকার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, মাওলানা মোহাম্মদ শাহজাহান। কক্সবাজার জেলার রামু উপজেলা জামাতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমির সাবেক ভাইস চেয়ারম্যান ফয়জুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনমা হারুনের সঞ্চালনায় কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি, জেলা জামাতের নায়েবে আমির মুফতি মাওলানা হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকি, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামাত নেতা শহীদুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা ধর্ম, বর্ণ, গোত্র ভেদে পার্থক্যে বিশ্বাসী নই। আমির জামাত ডক্টর ইউনূস সেম কথা বলে যাচ্ছেন। সকলেই বাংলাদেশী হিসাবে সম অধিকার নিশ্চিতে বিশ্বাসী। জাতিকে সংখ্যালঘু সংখ্যাগুরুতে বিভক্ত করে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। চমৎকার। দর্শক, আমরা একই সাথে বিশেষ করে এই কক্সবাজারে কয়েকটা কর্মী সম্মেলন দেখেছি। সারা দেশে এই সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে চাই, যেটা চট্টগ্রামে বা বৃহত্তর চট্টগ্রামে সবচাইতে বেশি দৃশ্যমান। এমনকি জামাতের জন্য সুন্দর একটা ঐতিহাসিক জায়গা সিলেটেও এরকম খোলা আকাশের নিচে বড় বড় প্রোগ্রামগুলো এখন পর্যন্ত ওই আকারে দৃষ্টিগোচর হয়নি, যতটা বৃহত্তর চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি। শাহজাহান চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বড় বড় কর্মী সম্মেলন বা ব্যাপক কর্মযজ্ঞ চলছে। কোথাও অডিটোরিয়ামের মধ্যে
কোথাও খোলা আকাশের নিচে। তবে খোলা আকাশের নিচে প্রোগ্রামগুলো আমাদেরকে মুগ্ধ করে। খোলা আকাশের নিচেই প্রোগ্রাম হওয়া দরকার। বিশেষ করে শহীদ মিনার এলাকা বা এরকম বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা যেখানে সাধারণত শাহবাগীরা ওইসব জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে, ওইসব জায়গায় হওয়া দরকার। তো এই দৃশ্যগুলো আমাদেরকে মুগ্ধ করে, চমৎকার দৃশ্য। সারা বাংলাদেশে এইভাবে ওপেন প্রোগ্রাম দেখতে চাই খোলা আকাশের নিচে।